আমরা মহানবী সাল্লাহ সাল্লামের বিবিধ আদব কায়দা বা আল্লাহ রসুলের পক্ষ থেকে বিভিন্ন রকমেরই আমরা আলোচনা শুনতেছিলাম। আমার ইতিপূর্বে গত পর্বে আমরা 10টি শুনেছি, আজকে 11 নম্বর থেকে আমরা আলোচনা শুনব। 11 নম্বর, গান বাদ্য কখনো শুনবে না, কারণ শরীয়তের নিষেধ তো আছেই, তাছাড়া এতে অন্তর একেবারে কালো হয়ে যায়, অন্তর মরে যায় গান বাজনা বেশি শুনলে, আর আল্লাহর কথা আল্লাহর হুকুম হাকুম পালন করতে মনে চায় না। 12 নম্বর, সদা সত্য কথা বলবে, মিথ্যা কখনো বলবে না। হ্যাঁ, দুইজন লোকের মধ্যে মন কষাকষি হয়ে গেছে, তাদের মধ্যে মিল করে দেওয়ার নিয়তে মিথ্যা কথা বলা যায়। যেমন একজনের কাছে গিয়ে অন্যজনের প্রশংসা স্বরূপ বলবে, সে তো তোমাকে অনেক ভালোবাসে, বড় ভালো জানে ইত্যাদি, এরকম মিথ্যা বলায় দোষ নেই। তবে এক্ষেত্রে সরাসরি মিথ্যা না বলে কৌশল বা হিকমত অবলম্বন করা উচিত। 13 নম্বর, সাক্ষাতে কারো প্রশংসা করবে না। কারো প্রশংসা করতে 3টি বিষয় লক্ষ্য রাখবে। যতদূর গুণ আছে তার চেয়ে বেশি বলবে না। যে বিষয় নিশ্চিত রূপে জানা নেই তা নিশ্চিত করে বলবে না। ফাসেক ফাজেরদের কখনো প্রশংসা করবে না। 14 নম্বর, কোনো ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহ তাআলা আরশ কেঁপে ওঠে। 15 নম্বর, ঘটনাক্রমে নফস ও শয়তানের ধোকায় পড়ে যদি কখনো কোনো গুনাহ এই হয়ে যায়, তবে তার কাছে বলে বেড়াবে না, চুপে চুপে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে তওবা করবে, বা নিজের নিজের যে মুরব্বী, নিজের যে দিনী পরামর্শক যে আছে, আপনাকে পরামর্শ দেয়, সংশোধন করে তাকে বলবে। 16 নম্বর, ঘটনাক্রমে কারো দ্বারা কোনো গুনাহ খাতা হয়ে গেলে মোহাব্বত ও কল্যাণ কামিতার সাথে চুপি চুপি নরমভাবে তাকে নসিহত করবে, কিন্তু শুধু তাকে লজ্জা দেওয়ার নিয়তে লোকের মধ্যে বলে শরম দেওয়া বা মন্দ বলা বা খোঁটা দেওয়া অন্যায়। মনে ভয় থাকা চায়, হয়তো আমিও গুনাহ করে যেতে পারি, সংশোধন নিয়তে আলাদা করে বলা, লোকের সামনে না বলা। পরবর্তী ভিডিও।